হ্যালো ভিউয়ার্স, বাড়িতে এরকম দারুণ টেস্টি অরিও আইসক্রিম বানানোর জন্য সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে এটি তৈরি। দেখো, প্রথমে আমি দুধ নিয়ে নিয়েছি, হাফ লিটারেরও বেশি দুধ জালে বসিয়ে দিয়েছি। দুধটা জাল হতে থাকবে, ততক্ষণে আমি একটা প্যান গরম করে সেখানে ছোট চামচে 4 চামচ আমি ময়দা দিয়ে নিয়েছি। এবার ময়দাটাকে ভালো করে রোস্ট হতে দেব, এটা যেন লালচে না হয়ে যায়, সাদাই থাকবে, কিন্তু ভালো করে একদম লো হিটে করতে হবে। কাজটা পুরো লো হিটে করতে হবে যাতে এটি পুড়ে না যায়, আর অনবরত নাড়তে থাকতে হবে। তারপরে এটিকে একটু ঠান্ডা করে নিতে হবে। এবার এটি ঠান্ডা হয়ে গেলে দেখো হয়ে এসছে, বুঝতে পারছো, বেশি ভালো করে করে নিতে হবে। এবার দেখো ঠান্ডা হয়ে এসছে। এইবার আমি এর মধ্যে নিয়ে নেব 1 প্যাকেট গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটাকে ভালো করে মেশাবো। গুঁড়ো দুধটা 4 চামচ মতোই হবে। তো এবার আমি নর্মাল দুধ আর কি, মানে গরম দুধ নয়, নর্মাল দুধ আমি এর মধ্যে মেশাবো। মিশিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নেব। ভালো করে মিক্সড করে নেব, খুব সুন্দরভাবে মিক্সড করে নেব। এটা আমি রেডি করে রেখে দেব। এইবার দেখো, দুধটা খুব ভালো হয়ে জাল হয়ে গেছে। এর উপরের একটু একটু করে এর উপরের সমস্ত মালাইটা আমরা তুলে নেব, মানে সরবা মালাই যেটাই বলি, সেটা আমরা তুলে নেব। এইবার এর মধ্যে আমি 4 চামচ মতো চিনি দিয়ে দিলাম। 4 চামচ মতো চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে এটা জাল হতে দেব। এবার ওই দুধের সাথে মিশিয়ে রাখা ওটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার ভালো করে নাড়তে হবে, ভালো করে নেড়ে নেড়ে ঘন করে নিতে হবে। বেশ সুন্দর একটা গ্রেভি হবে, দারুণ একটা ঘন। এবার দেখো, ওটা ঠান্ডা করে আমি মিক্সি জারে নিয়ে নিলাম, এবং ওই যে মালাইটা তোলা ছিল মালাইটা আমি নিয়ে নিলাম। এবং এখানে আমি হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। হুইপ ক্রিমের রেসিপি আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, কীভাবে বাড়িতে তৈরি করতে হয়। এইবার দেখো, মানে পুরোটা দেখো মিক্সিতে হয়ে গেছে। এবার আমি 5-6 ঘন্টা ফ্রিজে রাখার পরে দেখো একদম শক্ত হয়ে গেছে। বেশ, এটাকে নামিয়ে নিলাম 5-6 ঘন্টা ফ্রিজে রাখার পরে। তারপরে এটাকে আবার মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে দিলাম। পুরো একদম মিহি একটা ব্লেন্ড হয়ে গেছে। এইবার জাস্ট এটাকে ডেকোরেশন করার পালা, মানে বেশ সুন্দর করে পরপর সাজিয়ে দেবো। এবার একটা পার্ট দিলাম, দিয়ে এবার অরিও বিস্কুটটাকে ভালো করে গুঁড়ো করে নেব। এবার দেখো, এটা আমি দিচ্ছি ক্যারামেল সস। ক্যারামেল সসটাও বাড়িতে তৈরি করা, কিভাবে তৈরি করা হয়েছে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এবার দেখো, এখানে একটু চকলেট সিরাপ দিয়ে দিলাম। এইবার দিয়ে এটিকে হালকা হাতে, খুবই হালকা হাতে এটাকে একটা কাঠি দিয়ে হালকাভাবে ব্লেন্ড করবো, একদম নিচ অবধি যাবে না, মানে উপরে উপরে হালকা হাতে একটু ব্লেন্ড করে নেবো। দেখতে পাচ্ছ, উপরে উপরে করছি, মানে নিচ অবধি যাবে না, নিচের লেয়ারটা সাদাই থাকবে। তো যাতে আলাদা আলাদা একটা লেয়ার হয়, তো দেখতে ভালো লাগবে, সেই জন্য এটা করা। এবার দেখো, এই লেয়ারটা একদম পুরো কমপ্লিট। এবার আমি এর উপরে মানে ওই মিক্সচারটা আবার দিয়ে দেবো। এবার দেখো, এর উপরে আমি আবার হালকা হাতে অরিও বিস্কুটটা ছড়িয়ে দিচ্ছি। এবার এটাকে আমি আবার আরেকবার হালকা হাতে, একদম উপরে হালকা হাতে এটাকে আমি জাস্ট হালকা মতো, একদম নিচ অবধি যাবে না, এটাকে দেখো হালকা মতো মিশিয়ে নিচ্ছি। বেশ দেখতেও ভালো লাগছে। এবার এটিকে ঢাকা দিয়ে ভালো করে ঢাকা দিয়ে এটিকে ফ্রিজে রেখে দিতে হবে। আমি সারা রাত রেখে দিয়েছিলাম, 5-6 ঘন্টা রাখলেই হয়ে যায়, বাট আমি সারা রাত রেখে দিয়েছিলাম। এবার তারপরে ফ্রিজ থেকে বের করে দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে। এবার আমি এখান থেকে গোল চামচ দিয়ে